আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো, এই দোয়ার আমলটা যদি আপনি করতে পারেন, এই দোয়াটা যদি আপনি ফজরের নামাজের পর যদি আপনি 7 বার পড়তে পারেন, এবং আপনি যদি মাগরিবের আগে যদি আপনি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, আপনি যদি মাগরিবের নামাজের পর এই দোয়াটা যদি 7 বার পড়তে পারেন, এই দোয়াটা যদি কয়বার? 7 বার যদি পড়তে পারেন, আর যদি আপনি ফজরের আগে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনাকে আপনার হায়াতটাকে যদি শেষ করে দেয়, আপনি যদি মারা যান, কবরে যেয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না, আপনি ডাইরেক্ট আপনার মৃত্যু হতে হয়তো লেট হতে পারে, কিন্তু জান্নাতে যাইতে লেট হবে না, সরাসরি আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিয়ে দিবে। তবে নামাজ কিন্তু পড়তে হবে, ফজরের নামাজ কিন্তু পড়তে হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর কি আপনি বললেন প্রথম চান্সে একটু ভিডিও যদিও বা একটু দেখতাম, ভিডিও দেখার উদ্দেশ্য চাপ দিয়েছিলাম, যদিও বা দেখতাম, এখন হুজুর আপনি কি বললেন ফজরের নামাজ এ তো পড়েই না, আর এই আমল করবো কেমনে? ঠিক কিনা বলেন? তো এরকম নিয়াতে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনার এই ভিডিওটা দেখতে হবে কিসের নিয়াতে জানেন? তওবার নিয়াতে। যদি আপনি এই ভিডিওটা তওবার নিয়াতে দেখতে পারেন, তাহলে আপনি কামিয়াবি হবেন। আর যদি মনে করেন যে আরে ভিডিও কি কবে না কবে সেটা তো পরের কথা, কিন্তু পরে তো আমি আর এই কান্দে শুনবো, এই কান্দে বের হতে হবে। দেখেন, আমরা ওয়াজ নসিহত কিন্তু কম শুনি না। ইউটিউবে সার্চ দিলে ওয়াজ আর ওয়াজ হয়ে যায়, কত না ওয়াজ শুনি আমরা, কিন্তু আমাদের নিজের ভিতরে আমরা পরিবর্তন আনতে পারি না। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্বলতা। কারণ আমরা নিজের ভিতরে আমরা আমল আনতে পারি না। হ্যাঁ, আপনি বড় আলেম হতে পারেন, আপনি বড় মাওলানা মুহাদ্দিস, বড় মুফতি হতে পারেন, কিন্তু আপনার ভিতরে আমল নাই, আপনি কিচ্ছু না। সত্যি কথা বলতে, দেখেন, যাই হোক, আমার কথার উদ্দেশ্য ওইগুলো না, ওইগুলো অন্য টপিক্সে আমি যাব না। যে কথাটা আমি বলতেছিলাম, এই দোয়ার আমলটা কিভাবে করবেন, কেমনভাবে করলে ভালো হয়, কেমনভাবে করলে জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন। ওই কঠিন আগুন, ভয়াবহ আগুন কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। মনে আছে এই যে কয়েক মাস আগে এই যে বেলি রোডে কাচ্চি বিরিয়ানি হোটেল আগুনে পুড়ে কত মানুষ ছাই হয়ে গিয়েছে, কত মানুষ পুড়ে গিয়েছে ওই আগুনের তাপ। আহ, এই আগুন তো সামান্য আগুন, আর ওই জাহান্নামের আগুন, আহ, কঠিন আগুন। ওই আগুনে যাওয়ার সাথে সাথে আপনি ছাই হয়ে যাবেন, আবার আপনাকে চিন্তা করবে, আবার আপনাকে পোড়াবে, এরকম করবে কিয়ামত পর্যন্ত, আপনাকে এরকম করতেই থাকবে। আপনি যদি কবরেই যদি শান্তি না পান, আল্লাহ জানে আপনাকে সামনে কি বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, এই যে এই দোয়াটা আপনি পড়বেন ফজরের নামাজের পর, সালাম ফেরানোর পরে আপনি পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পর নিজের গায়ের ভিতরে ফু দিয়া দিবেন, নিজের গায়ের ভিতরে ফু দিয়া দিবেন। তারপর আপনি অন্য অন্য ইস্তেগফার, দোয়া, দরুদ, ইস্তেগফার যা কিছু পড়ার পড়ে নেবেন, কিন্তু পড়ার আগে আপনি কোনো কথাবার্তা বলার আগে এই 7 বার এই দোয়াটা কিন্তু পড়তে হবে। যেমনভাবে ফজরের নামাজের পর 7 বার পড়লেন, তেমনভাবে মাগরিবের নামাজের পরও 7 বার আপনাকে পড়তে হবে। আপনি যদি মাগরিবের নামাজের পর 7 বার পড়তে পারেন, আপনি যদি ফজরের আগে যদি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই কঠিন আগুনের আযাব থেকে আপনাকে বাঁচায় দিবে, আপনাকে কঠিন বিপদ থেকে রক্ষা করবে। একটা কথা বলি ছোট্ট করে, দেখেন, এই দুনিয়ায় যদি কেউ আপনার আপন হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার আমার আল্লাহ। আপনার আমার আল্লাহ আপনাকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে, সবাইকে ভালোবাসে, সবাইকে বিনা স্বার্থে ভালোবাসে। দেখেন, এই দুনিয়ায় যারা আপনাকে ভালোবাসে, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। আপনি কিছু দিতে পারবেন তো আপনি তার কাছে অনেক ভালো, কিছু আপনি দিতে পারবেন না, আপনি তার কাছে একদমই ভালো না, আপনি তার কাছে বাজে লোক। আপনি যদি দিতে পারেন তাহলে আপনি ভালো লোক, সৎ লোক, অনেক ভালো লোক, কিন্তু আপনি দিবেন না, মানুষের কাছে খারাপ হয়ে যাবেন। এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ স্বার্থপর,
কিন্তু আমার আল্লাহ কখনো স্বার্থের দিকে তাকায় না, কারণ আমার আল্লাহর কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ শুধু বান্দাদের কাছে এইটা চাই, বান্দারা আমার কাছে চাক, আমার কাছে আমার বান্দারা চাইলে আমি খুশি হয়ে যাই। যত চাই আমি আমার বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যাই। ছোট্ট একটা কথা চিন্তা করেন, একটা ভিক্ষুক যখন একটা মানুষের কাছে বারবার যায়, যখন একটা মানুষের কাছে বারবার যায়, ওই মানুষটা কিন্তু বিরক্তকর হয়ে যায়, ওই মানুষটা কিন্তু খুবই বিরক্তকর হয়ে যায়। মনে করেন আপনার আমার কাছে প্রথমবার একটা ভিক্ষুক আসলো, আমি তাকে সাহায্য করলাম। দ্বিতীয়বার আবার আসলো, আবারও আমি সাহায্য করলাম। তৃতীয়বার আবার আসলো, আবার আমি তাকে সাহায্য করলাম। চতুর্থবার আসলে আমি কিন্তু ধমক দিয়ে বলবো, এই ভিক্ষুক, আমি না তোকে 3বার দিয়েছি, তুই আবার কেন এসেছিস? আমাকে কেন এইভাবে বিরক্তকর করতেছিস? আমরা মানুষ বিরক্তকর হতে পারি, কিন্তু খোদার কসম, আল্লাহর কাছে যদি আপনি কিয়ামত পর্যন্ত যদি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য বিরক্তকর হবে না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। সুবহানাল্লাহ! কেমন একজন মালিক! আল্লাহু আকবার! এই জন্য যা কিছু চাওয়ার ওই মালিকের কাছে চাবেন, আর চেষ্টা করবেন ওই জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তো যাই হোক, যে দোয়ার কথাটা আমি বললাম, এই দোয়াটা সবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনি করেন তাহলে এর ফলাফল অবশ্যই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়ার আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।